মিসকাতের 125 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে আসতেন তিনি এমন ভাবে কান্না করতেন, তখন সাহাবীরা তার সাথীরা বলল, ইয়া উসমান, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি কান্না করতে করতে আপনার দাড়ি মুখ ভেজে যাচ্ছে, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি ছেলে বাচ্চার মতো কান্না করছেন কেন? এভাবে কান্নার কারণ কি? আপনি কেনই কান্না করছেন এভাবে? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো হে আমার সাথীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরে যে ব্যক্তি আটকা পড়ে গেল, কবরে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো, সে প্রত্যেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। আমি উসমান সেই ভয়ে ভীত হয়ে কান্না করছি। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর তার সাথীরা বলল, হে উসমান, আপনি তো জানেন আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীদের মধ্যে আপনি তার মধ্যে একজন সাহাবী, আপনি তো জান্নাতি, আপনি কেন এই কবরের ভয়ে ভীত হয়ে কেনই কান্না করছেন? তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলল, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে কি ব্যবহার করবেন। আমি যদি এই কবরে পাকড়াও পড়ে যাই, আমি যদি এই কবরে ধ্বংস হয়ে যাই, আমার কি পরিণতি হবে? সেই চিন্তায় সে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি দুঃখে দুঃখে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো। তো একবার চিন্তা করে দেখুন, যে সাহাবীটা জান্নাতি হয়ে গিয়েছে, দুনিয়াতে ঘোষণা হয়ে গিয়েছে সে জান্নাতি, অথচ তিনি কবরের ভয়ে ভীতি হয়ে কতটা পরিমাণে কান্না করছে। আর আমরা কলিমুল্লাহ আমরা এক ওয়াক্ত সালাত পড়ি না, অথচ জান্নাতের আশায় আমরা পায়ে তেল দিয়ে বেড়াই, জান্নাতের আশায় আমরা মনে করি যে মামুর বাড়ির চুলাকলা চাইলেই পাওয়া যাবে। আর ওমরের মতো, উসমানের মতো ব্যক্তিত্ব যেখানে কবরের ভয়ে ভীতি হয়ে কান্না করছে, তার কানি অর্ধেক ভয় তো আমরা করি না। উসমানের মতো উচ্চ লেভেলের সাহাবী যদি কবরের ভয়ে ভীতি হয়ে কান্না করতে পারে, অথচ তার সার্টিফিকেট পাওয়া সাহাবী তিনি জান্নাত যাবেনই, অথচ তিনি কবরের প্রশ্নের ভয়ে তিনি এতটা অস্থিরতা ফেস করতেন আর দুঃখে কাঁদতেন। আর আমরা তো জান্নাতে যাব কিনা যাব তার তো কোনো গ্যারান্টি নাই, অথচ আমাদের চাল চলন দেখলে, আমাদের স্ট্যাটাস দেখলে মনে হয় যে আমরা অলরেডি জান্নাতে চলে গেছি। তো দেখুন, একবার বোঝার চেষ্টা করুন, উসমানের মতো ব্যক্তি যেখানে এতটা পরিমাণে কিন্দন করতে পারে, মৃত্যুর ভয়ে ভীত হতে পারে, তাহলে আমরা কি হয়েছি যে আমরা মৃত্যুর জন্য একটু কাঁদি না, মৃত্যুর জন্য একটু অনুশোচনা করি না? আমরা কিরকম, আমাদের মনটা, আমাদের অন্তরটা জকড়া পড়ে গিয়েছে, আমাদের অন্তরে জকড়া পড়ে গিয়েছে যে আমরা মৃত্যুর ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হই না। আমাদের